তিনটি সময় স্ত্রীর সাথে একান্ত সময় কাটিয়ে বেশি উপভোগ করবেন। কথাগুলো মিলিয়ে নিন। নাম্বার 1, সে যদি কোনো কারণে রাগ বা অভিমান করে থাকে, আপনার ভালোবাসা দিয়ে অভিমান দূর করার পরে। নাম্বার 2, তাকে তার পছন্দের জিনিসটি গিফট করে তাকে সারপ্রাইজ করার পর। নাম্বার 3, মেয়েরা ঘুরতে পছন্দ করে, তাই তার পছন্দের প্রাধান্য দিয়ে কোনো জায়গা থেকে ঘুরিয়ে আনার পরে। জীবনে 3 জনকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1, যে ভালো না বেশি অভিনয় করে। নাম্বার 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। আর নাম্বার 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যত ভালো হবেন, মানুষ আপনাকে ততই ঠকিয়ে দিবে। ভরসা তাকেই করো যে তোমার 3টি জিনিস বুঝবে। নাম্বার 1, হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট। নাম্বার 2, রাগের পেছনে থাকা ভালোবাসা। নাম্বার 3, চুপ থাকার পেছনের কারণ। জীবনে 3টি কথা মনে রাখবে। নাম্বার 1, যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। নাম্বার 2, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। নাম্বার 3, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। জীবনে 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। 1, নিজের মনের মতো একজন মানুষ। 2, নিষ্পাপ একটা মন। 3, কষ্টের ভাগিদার। 4, নিঃস্বার্থ ভালোবাসা। 5, বিশ্বাসী মানুষ। 3টা জিনিস কখনো ফিরে আসে না। সময়, কথা, সুযোগ। 3টা জিনিস হারানো ঠিক না। শান্তি, আশা, সততা। 3টা জিনিসে পতন হয়। অহংকার, মিথ্যা কথা, হিংসা। 3টা জিনিস খুব দামি। ভালোবাসা, আত্মবিশ্বাস, বন্ধুত্ব। নিজের বেডরুমটা অনেক কিছু শিক্ষা দিয়ে যায়। ছাদ বলে উচ্চ চিন্তাধারা করো। সিলিং ফ্যান বলে মাথা ঠান্ডা রাখো। ঘড়ি বলে প্রতিটা সময় খুব দামি। আয়না বলে কিছু বলার বা করার আগে আগে নিজেকে দেখো। জানালা বলে বাইরের জগৎটা দেখো। দরজা বলে লক্ষ্যে পৌঁছাতে হবে। সুখে থাকার 2টো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। ওই স্ত্রীকে ভুলেও বিশ্বাস করবেন না যে স্ত্রী আপনাদের একান্ত মুহূর্তে আগ্রহ দেখায় না। এটা যদি নিয়মিত চলতে থাকে তাহলে বুঝে নিন তার চাহিদা অন্য জায়গা থেকে পূরণ হয়। এই যে আপনি ছবি দেখে যে মেয়েটার প্রেমে পড়েছেন, সে দেখতে মোটেও তেমন নয়। এটা তার একটা প্রতিচ্ছবি মাত্র। হঠাৎ করে রাস্তায় কোনো মেয়েকে দেখে আপনি প্রেমে পড়েছেন। সেই মেয়েটা দেখতে তেমন সুন্দর নাও হতে পারে। মেকআপের আড়ালে থাকতে পারে তার মুখে মেস্তার দাগ। যে খোলা চুলের প্রেমে আপনি পড়েছেন তা একসময় তেলে ছিপছিপে হয়ে থাকবে, বাঁধা থাকবে এলোমেলো চুলে খোপা। যে কোমল হাত ধরতে আপনি বারবার বাহানা খুঁজতেন, একসময় হাত দুটো খসখসে হয়ে যাবে। মসৃণ পায়ে চলে আসবে রুক্ষতা। পারফিউমের পরিবর্তে ঘামের গন্ধ আপনার নাকে এসে লাগবে। বাস্তবে মেয়েরা এত পারফেক্ট না। আজ যে আপনার প্রেমিকা, সে আপনার ঘরের বউ হলে তখন তার গোছালো ভাব আর থাকবে না। কিন্তু ঘর ঠিকই গোছানো থাকবে। নিজের যত্ন নিতে মেয়েরা ভুলে যাবে, কিন্তু আপনার আর আপনার পরিবারের যত্ন নিতে কখনোই ভুলবে না। সব সময় সাজতে চাওয়া মেয়েটা আজ আপনার ঘর সাজাতে ব্যস্ত। তাদের একটু যত্ন নিন। খসখসে হাতে লোশন মাখিয়ে দিয়ে বলবেন, নিজের একটু যত্ন নাও। এলোমেলো চুলে একটা বেনি করে দিলে কি খুব বড় ক্ষতি হয়ে যায় বলুন তো? মেয়েটাকে নয়, আপনার বউকে ভালোবাসেন। অন্যের ঘরের মেয়েটা তো আপনার ঘরের বউ, তাহলে এত অবহেলা কিসের? ভুলে যাওয়াই ভালো। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কারা জানেন? যারা সব কিছু দ্রুত ভুলে যেতে পারে। আর যারা কিছুই ভুলতে পারে না তারা ভীষণ অসুখী। মন খারাপ করে কি হবে? সবাই তো আর মা নয় যে সব সময় ভালোবাসা দিয়ে মন ভালো করে দেবে। আঁকড়ে ধরে রাখার জন্য রূপ সৌন্দর্যের প্রয়োজন পড়ে না। পাশাপাশি চলার মতো বিশ্বস্ত একটা মানুষই যথেষ্ট। যারা জীবনে বেশি ভাবে তারা জীবনকে কখনো উপভোগ করতে পারে না। সুখ বলে ওরে দুঃখরে চলে যা তুই জীবন থেকে। দুঃখ বলে আমি গেলে তোর মর্ম বুঝবে লোকে। আমি হলাম চন্দ্রবিন্দুর মতো, কারো জীবনে থাকলে সুন্দর আর না থাকলে উচ্চারণে ভুল হয় না। অতীতে লোকে মিথ্যা কথা বলতো, মিডিয়া সত্য খুঁজে বের করত। আর এখন মিডিয়া মিথ্যা বলে, লোকেরা সত্য খুঁজে বের করে। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাই জিজ্ঞেস করবে। সত্যি ভাগ্যটাও আজব।
যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন। মানুষ কাছে আসার সময় বাড়িয়ে দেয় হাত, আর চলে যাওয়ার সময় দেখায় অজুহাত। অন্যের সুখ দেখে উৎসাহী না হয়ে অন্যের দুঃখ দেখে নীরবে ভাবুন, সুখী হতে পারবেন, কারণ এতে করে আপনার চাহিদা বৃদ্ধি পাবে না। আপন মানুষগুলো কখনো পর হয় না, যদি পর হয় তাহলে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না, সে তার সময় কাটানোর জন্য আপন সেজেছিল। সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো, কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটাই বোঝে না। পাওয়ার পর যদি মর্যাদা দিতে না পারো তাহলে হারিয়ে ফেলার পর কেঁদো না। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। মেয়েদের পিছনে না ঘুরে পড়াশোনার পিছনে ঘোরো, সময় হলে মেয়ে নয়, মেয়ের বাবা মাও তোমার পিছনে ঘুরবে। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ নয়, নিজের ভালো নিজেকেই ভাবতে হয়। ভালোবাসা সবার কাছে সমান নয়, কেউ ভাবে লাভ ইজ জাস্ট ফর এনজয়, কেউ ভাবে টাইম পাস, আবার কেউ জীবন দিয়ে প্রমাণ করে দেয় লাভ ইজ নট ফান। জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয়, জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয়, জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয়, জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি শিখিয়ে দেয়। কারোর উপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করা, ক্ষতিটা তোমারই হবে। একটি বাস্তব সত্য, যাদের মনটা ভালো হয় তাদের কপালটাই খারাপ হয়। যে খারাপ ব্যবহার তুমি আজ কারো সাথে করছো, 5 বছর পর হলেও ঘুরে ফিরে সেটা তোমার কাছেই ফিরে আসবে। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ, একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য, 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। সুখে থাকাই জীবনের সার্থকতা নয়, কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের চরম সার্থকতা। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। দিন শেষে পুরুষ ঘরে ফিরে শান্তির আশায়, একজন স্ত্রী চাইলে সেখানে বেহেশতের সুখ দিতে পারে, আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে। স্বার্থপর পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না, তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ, এটাই বাস্তব। নিজে ঠিক থাকলে হলো, লোকে কি বলে না বলে তা নিয়ে মাথা ঘামানো উচিত নয়। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না, বিশ্বাস করলে ঠকতে হয়, অবিশ্বাস করলে হারাতে হয়। জীবনে 2 ধরনের মানুষের থেকে দূরে থাকো, ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। তুমি যদি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে, আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খবর নেবে।